হেফাজতে ইসলামের যে প্রোগ্রাম ছিল সেখান থেকে যারা এই পথে হেঁটে যাচ্ছিলেন তারা দেখেই বুঝেছিল এটা সেই যেই এই দিনে 2013-তে শাপলা চত্বরে লাইট বন্ধ করে লাখো জনতার উপরে হাজার হাজার লক্ষ লক্ষ বুলেট নিক্ষেপ করে শত শত মুসলিম ভাইদের রক্ত কেড়ে নিয়ে তাদেরকে শাহাদতে বরণ করিয়েছিল। তারা ওই চেহারাতে যখন দেখেছে তারা সেই বিচারের দাবিতে ওটার উপরে জুতো নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, তার হৃদয়ের সকল ঘৃণা একত্রিত করে ওটাকে ঘৃণা ধরে ছুঁড়ে মেরেছে। সেটাকে আজকের ষড়যন্ত্র করে বলা হচ্ছে এটা একটি নারীর প্রতি অবমাননা। হাস্যকর! খুনি কখনো নারী হয় না। খুনিকে নারী বলে মূলত আপনি নারীকে অপমান করছেন। যারা বলছেন এই ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা নারী, আমি বলবো তারাই মূলত এই বাংলাদেশের নারীকে অপমান করেছেন। আপনাদের তার দায়ে বিচার হওয়া উচিত। আর অন্য পরিচয় হলো কেবলমাত্র খুনি। হাসিনা তো নারীদেরকে হত্যা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদেরকে আক্রমণ করেছে, সারা বাংলাদেশে নারীদেরকে আক্রমণ করেছে। এখন নারী বলে যারা বয়ান তৈরি করতে চায় এরা তুষার আওয়ামী লীগ, এরা নানা বর্ণের আওয়ামী লীগ। এই আওয়ামী লীগদেরকে চিহ্নিত করতে হবে। যে উৎসুক জনতা তারা কিন্তু হাসিনাকে তারা কিন্তু জুতাপেটা করেছে। সেখানে কিছু পত্রিকা তারা কিন্তু সেটিকে মিসকোট করেছে এবং ভুল সাংবাদিকতা করেছে। আমরা আগামীর বাংলাদেশে এ ধরনের যারা অপসাংবাদিকতা করবে, যারা মিথ্যা সাংবাদিকতা করবে, তাদের বিরুদ্ধে আমরা স্পষ্ট আইন দেখতে চাই এবং তাদেরকে কারা এগুলো করে তাদেরকে কিন্তু আমরা চিনি। ছাত্র জনতা আগামীতে তাদেরকে প্রতিহত করবে। জাগ্রত জুলাই যারা সংগঠক রয়েছেন, যারা সেই জুলাই থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশকে আগামী দিনেও আপনারা আন্দোলন চালিয়ে যাবেন।